বন্ধুরা, 1 কাপ ময়দা দিয়ে কিভাবে দোকানের মতো রসালো মুচমুচে জিলিপি বানানো যায় সেটি আজ শেয়ার করব। নমস্কার বন্ধুরা, প্রতিমা রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজকে আমি বানাবো রসালো মুচমুচে জিলিপি। তার জন্য দেখুন, আমি 1 কাপ ময়দা নিয়েছি। এখানে 100 গ্রামের মতো ময়দা আছে। এখানে দিয়ে দিলাম 1 চামচ টক দই। আপনারা ময়দার জায়গায় বেসনও নিতে পারেন। ভালো করে মিশিয়ে নেব। আমি এর মধ্যে 1 পিঞ্চ মতন লবণ দিয়েছি, স্কিপ করে গেছি। এবারে অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা খুব পাতলা হবে না, আবার খুব ঘনও হবে না। আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন ঠিক এই রকম ব্যাটারটা হবে। এবার আমি 10 মিনিট ঢাকা দিয়ে একটা সাইডে রেখে দিলাম। দিয়ে আমি এবার চিনি শিরাটা বানিয়ে নেব। চিনি শিরাটা বানানোর জন্য এখানে আমি 1 কাপ চিনি নিয়েছি, আর ওই কাপের মাপেরই 1 কাপ জল দিয়ে দিলাম। চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। গ্যাসটা অন করে দিলাম। এবারে আমি দিয়ে দিলাম অল্প একটু কেশর। কেশর যদি না থাকে আপনারা স্কিপ করতে পারেন। এখানে ফুড কালারও ইউজ করতে পারেন, আমি কোনো ফুড কালার ইউজ করিনি। আর 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। দেখুন চিনিটা মেল্ট হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব, দিয়ে একটু ঠান্ডা হতে দেব। এবারে ব্যাটারের মধ্যে আমি হাফ টিস্পুনেরও একটু কম আমি বেকিং সোডা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। একটা পাইপিং ব্যাগ নিয়েছি। পাইপিং ব্যাগটা গ্লাসের মধ্যে বসিয়ে আমি ব্যাটারটা পাইপিং ব্যাগের মধ্যে ঢেলে দেব। পাইপিং ব্যাগ যদি না থাকে আপনাদের কাছে, তাহলে বাড়িতে যে দুধ আসে, দুধের প্যাকেটেও আপনারা এইভাবে বানিয়ে নিতে পারেন। এদিকে কড়াইতে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। দেখুন মুখের কাছটা অল্প একটু কাঁচি দিয়ে কেটে নিয়ে এইভাবে জিলিপি বানিয়ে নিলাম। এবার ভালো করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। দেখুন জিলিপিগুলো একেবারে মুচমুচে করে ভাজা হয়ে গেছে। আমি তুলে নিয়েছি। নিয়ে এবার রসে ফেলে দেব। রসে 2-3 মিনিট আমি উল্টে পাল্টে দেবো। থেকে 2 মিনিট পরে আবার তুলে নেব। আবার আমি জিলিপি বানিয়ে নিচ্ছি। এইভাবে আমি সব জিলিপিগুলো বানিয়ে নেব। এগুলো হয়ে গেছে। আমি আগেরগুলো তুলে নিলাম প্লেটে, নিয়ে আমি এগুলো রসের মধ্যে দিয়ে দিলাম। খেতে ভীষণ ভালো হয় বন্ধুরা। বাড়িতে খুব সহজেই এই পদ্ধতিতে বানিয়ে নিতে পারেন আপনারা। ভিতর থেকে রসালো আর মুচমুচে দোকানের মতন জিলিপি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন টাটা।